নমস্কার, আপনারা দেখছেন খানাকুল নিউজ। আমি তপন কোটাল। এই মুহূর্তে আমি রয়েছি পলসপায়ে। আর এই পলসপায়ে উচ্চ মাধ্যমিকে এক ছাত্র রয়েছে যে কিন্তু খুব ভালো ফল করেছে তাদের স্কুলের মধ্যে, তাদের এলাকার মধ্যে। সাধারণ কোনো ছাত্রছাত্রী ভালো ফল করবে সেটা স্বাভাবিক, কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র এত ভালো ফল করেছে সেই কারণে কিন্তু খুশি তাদের পরিবার এবং ছাত্র সহ ছাত্রের পরিবার সহ এলাকার মানুষ। তো সেই নিয়েই কথা বলবো। কি নাম তোমার? ওর নাম হচ্ছে জ্যোতির্ময় সামন্ত। তোমার স্কুলের নাম কি? আচ্ছা, তুমি কত পেয়েছো উচ্চ মাধ্যমিকে? ও কিন্তু 453 নাম্বার পেয়েছে, যেটা পার্সেন্টেজে 91% মার্কস সে পেয়েছে। এবং সর্বোচ্চ নাম্বার কোন সাবজেক্টে পেয়েছো? ইতিহাসে কিন্তু সর্বোচ্চ নাম্বার পেয়েছে। কত নাম্বার পেয়েছো ইতিহাসে? 98। ইতিহাসে সর্বোচ্চ নাম্বার পেয়েছে 98, অর্থাৎ 98 নাম্বার কিন্তু ইতিহাসে পেয়েছে এবং 91% মার্কস তার রয়েছে। তো সেই কারণে খুশি ছাত্র তো অবশ্যই, পাশাপাশি ছাত্রের পরিবার এবং পাশাপাশি এলাকার মানুষ। তো ছেলে এত ভালো ফল করলো, কেমন লাগছে, কি বলবেন? খুব খুশি আমি ছেলের এরকম দেখে। আমার ছেলে অসুস্থ, এতটা যে নাম্বার পেয়েছে আমরা খুব খুব খুশি। কিন্তু ভেবেছিলাম যে আমরা ছেলে ভালো ফল করবে, কিন্তু অনেকটাই ভালো করেছে, তার জন্য আমরা খুবই গর্বিত। যেটা আমি জানতে পারছি যে স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে, তো সেই দিক থেকে কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। স্কুলে তো মাধ্যমিকেও ফার্স্ট হয়েছিল, তবে মাধ্যমিকের চেয়ে এইটা আরও ভালো বেশি ফল করেছে। মানে আপনারা এক প্রকার বলতে গেলে ছেলের এত ভালো সাফল্যে আপনারা খুশি। আচ্ছা, ছেলেকে মানে এই পড়াশোনার ক্ষেত্রে কারা কারা বিশেষ করে সহযোগিতা করতো? ওর দিদিরা তো খুবই সহযোগিতা করেছে, আর আমরা, ওর বাবা, আমি সহযোগিতা, বা পরিবারের বা কোচিংয়ের স্যারেরা, বাড়িতে একটা স্যার আসতো, স্যার, স্কুলের স্যারেরাও অনেক করেছে। ওর বন্ধু বান্ধবরা তারাও অনেক নোট দিয়েছে। আমার ছেলের লেখার সমস্যা বলে তারা বাড়িতে নোট পাঠিয়ে দিত, ওর বাবা বা দিদিরা সব নোটগুলো খাতাতে তুলে দিত, ও সেইগুলো মুখস্থ করতো। ও প্রচুর পরিশ্রমও করেছে, রাত 12টা-1টা পর্যন্ত ও পড়েছে। আচ্ছা, তো আমি যতটুকু জানি যে ওর বলার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে। তো সেক্ষেত্রে পরীক্ষায় মানে ওর তাহলে লিখলো কিভাবে? লিখলো হচ্ছে ওর একটা বোন, ও খুড়তো বোন, সে ওর মাধ্যমিকের সময়ও লিখেছিল, এবারে তো ওর রাইটার হিসাবে সেই লিখে দিয়েছে। ও মুখে বলেছে, সে লিখেছে আর কি। আচ্ছা, তো এই হচ্ছে সেই বোন, তাই তো? আচ্ছা, ওকে কতটা সহযোগিতা করলে? সহযোগিতা বলতে ও নিজে প্রচুর পরিশ্রম করেছে দেখেছি। তাছাড়াও ওর কথা বোঝার মতো, মানে বয়সটা প্রায় কাছাকাছি হয়, আমি ভালো বুঝতে পারি। সেক্ষেত্রে ও পরীক্ষার হলে যেভাবে বলেছে আমি সেভাবে লেখার চেষ্টা করেছি। আচ্ছা, মোটামুটি সর্বদা পাশে মোটামুটি ছিলে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো ঘন্টার পর ঘন্টা মানে ও বলে গেছে আর তুমি লিখে গেছো তাহলে, তাই তো? আচ্ছা, ও পড়াশোনার ক্ষেত্রে, আমি ওটা তো মানে ওটা হচ্ছে তোমার হলের ক্ষেত্রে সহযোগিতা করেছো, তো ওর পড়াশোনার ক্ষেত্রে বাড়িতে পাশে ছিলে, কি বলবে? বাড়িতে ও পড়তো যখন, মাঝে মধ্যেই যেতাম ওর কাছে, যে বলতাম কেমন কি প্রিপারেশান নিচ্ছিস। তারপর মাঝে মধ্যে বলতো এই নোটটা লিখে দে, চেষ্টা করেছি লিখে দেওয়ার, ওর পাশে থাকার চেষ্টা করেছি। আচ্ছা, ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার সত্ত্বেও এত ভালো ফল করলো, বাবা হিসেবে কতটা খুশি, কি বলবেন? হ্যাঁ, আমি খুবই খুশি, কারণ একটা শারীরিকভাবে প্রতিবন্ধকতা যুক্ত ছেলে, সে যে এতটা মানে ফল ভালো করবে, এটা আমি খুবই খুশি। হ্যাঁ, এর জন্যে ওর নিজের চেষ্টা প্রচুর আছে। আমরা শুয়ে পড়েছি রাত্রি 11টার সময়, আমরা শুয়ে পড়েছি, ও কিন্তু পড়ে গেছে। আচ্ছা, মানে 12:30-1টা পর্যন্ত ও পড়তো। এই পরীক্ষার পরও, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, ও আমার মানে বিভিন্ন লেখকের রচনাবলী রয়েছে, সেইগুলো ও পড়তে শুরু করেছে। মানে পড়ার প্রতি ওর এনার্জি প্রচুর। আচ্ছা, তো মাইন্ডের দিক থেকে সর্বদা মোটামুটি অ্যাক্টিভ তাহলে, একদম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এই যে দিন রাত পড়াশোনা করতো, তারই কি ফলস্বরূপ আজকে এই সাফল্য? অবশ্যই এই সাফল্য। আচ্ছা, অবশ্যই। কে হন আপনি? কে হন? আমি ওর ছোট বৌদি। আচ্ছা, এই যে মানে আপনার ঠাকুরপো বা দেওরপো যেটাকে বলা হয়, তো সে এত ভালো ফল করলো, কি বলবেন?
আমি বলতে চাই একদিনও খুবই পরিশ্রম করেছে, যার ফল আজকে পাওয়া গেছে আর কি। মানে পরিশ্রম বলাটাও ভুল হবে, ও প্রচুরই পরিশ্রম করেছে। আমরা তো দেখেছি চোখের সামনেই। আমরা খেয়ে শুয়ে পড়েছি রাত্রি, কিন্তু ও 12:30 একটা রাত বেজে গেছে, তাও ও ঠিক একাই পড়ছে। বাড়ির সবাই শুয়ে পড়েছে, কিন্তু ও ঠিক পড়ে যাচ্ছে সারাদিন। মানে ওকে পড়ার কথা বলতে হয় না, আমি এটা দেখেছি। আমি স্থানীয় সূত্রে খবর পেলাম যে এই পরিবারটা এলাকার মধ্যে একান্নবর্তী পরিবার। সেই জায়গায় যে তোমাদেরই এক পরিবারের সদস্য এত ভালো ফল করলো, সেই দিক থেকে কতটা খুশি লাগছে? সেদিক থেকেও খুবই আনন্দ লাগছে, আর খুবই গর্বিত লাগছে যে আমার নিজের দেওর এতটা পরিশ্রম করে এত ভালো একটা রেজাল্ট করেছে। আমার আনন্দে চোখে জল এসে যাচ্ছে। আচ্ছা, পাশাপাশি এলাকার মানুষ কতটা খুশি, কি বলবেন? এলাকার মানুষ এলাকার মানুষ সবাই খুব খুশি। সবাই ওকে এমনিতেও সবাই খুব ভালোবাসে, আবার এই রেজাল্ট হতে সবাই খুব খুশি একবারে। আচ্ছা, ভাই এত ভালো ফল করলো, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ওর একটা প্রতিবন্ধকতা আছে বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে, সেই প্রতিবন্ধকতা কাটিয়ে এত ভালো ফল করলো, কেমন লাগছে দিদি হিসেবে, কি বলবো? দিদি হিসেবে তো ভীষণ আনন্দ হচ্ছে, মানে নিজের ভাই এরকম একটা রেজাল্ট করেছে, তো মানে ভীষণ আনন্দ হচ্ছে। আনন্দ মানে বলতে পারছি না ঠিক। তো ভাইকে যথেষ্ট সাহায্য করেছি, ওর নোট লিখে দেওয়ার চেষ্টা করেছি অনেকটাই। তো এবার ওর নিজের পুরোটা পরিশ্রম করেই করেছে। তুমি কিসে পড়ো? আমি বিএড করছি। আচ্ছা, ভাইকে পড়াশোনার ক্ষেত্রে কতটা সহযোগিতা করতে? হ্যাঁ, ও যেগুলো ওর অসুবিধা হতো সেগুলো ওকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতাম। তারপর কোচিং থেকে যে সমস্ত নোটগুলো দিত, তো সেগুলো লিখে দিতাম। এছাড়া ওর সাফল্যের পেছনে কার কার অবদান উল্লেখযোগ্য বলে মনে করছো? অবশ্যই ওর কোচিংয়ের সমস্ত শিক্ষকরা তো ভীষণভাবে ওকে সাহায্য করেছে, ওকে খুব ভালোবাসে, এবং বাড়িতে বাবা মা আমরাও সবাই সাহায্য করেছি ওকে। কোন কোচিংয়ে পড়তো? পলাশবাই শিক্ষা নিকেতন কোচিং সেন্টারে। আচ্ছা, সেখান এবং থেকে বাড়িতেও গৃহ শিক্ষক দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সকলের সহযোগিতাতে পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরও তো একটা এ রয়েছে, স্কুলের শিক্ষকেরা যথেষ্ট তাদের সাহায্য করেছে। অবদান তাহলে রয়েছে, তাই তো? অর্থাৎ পরিবারের সকল সদস্য, পাশাপাশি যে কোচিং সেন্টারগুলিতে পড়তো বা গৃহ শিক্ষক, পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকা, তাদের কিন্তু অবদান কিন্তু রয়েছে এই ভালো ফলের ক্ষেত্রে। তো এই যে ভাইপো এত ভালো আপনার ফল করলো, কেমন লাগছে বা কি বলবেন, কতটা খুশি আপনারা? আমি তো দারুণ খুশি, কারণ আমার ভাইপো মানে পুত্র সম, কারণ আমার দুটো মেয়ে, আমার পুত্র সন্তান নেই, ওই আমার পুত্র সন্তান। ওকে আমি খুব ভালোবাসি এবং ও কাকা বলতে অজ্ঞান। এবং এই যে বিশেষ চাহিদা সম্পন্ন মানে ও ছাত্র, মানে ও যে এই রেজাল্ট করবে, এটা কিন্তু আমাদের কাছে একটা বিশেষ পাওনা। কল্পনাই করতে পারিনি যে এই ছেলে এই রকম রেজাল্ট করতে পারে। পরিশ্রমই হচ্ছে আসল। হ্যাঁ, চেষ্টাও করেছে, তার ফলও পেয়েছে। ওর রাত্রে আমি যখন 1:30টার সময় উঠি, দেখি ও পড়ছে, কিরে জ্যোতির্ময় তুই পড়ছিস, এখনও পড়ছিস? মুখ ধরে নে, শুয়ে পড়, আর একটুখানি পড়ি, তারপর শুয়ে পড়বো। এই ধরনের ওর যে আগ্রহ পড়ার প্রতি, এবং এই পরীক্ষা দেওয়ার পরও ও দেখি গল্পের বই পড়ছে, শরৎচন্দ্রের বই বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই। ওর যে পড়ার প্রতি আগ্রহ, সেটা এখনও লক্ষ্য করছি। বড় আমি খুব আনন্দিত। বড় হয়ে কি হতে চায় বা কি লক্ষ্য কি রয়েছে বা কি করতে চায়? বড় হয়ে ও বলছে আমি ওই গবেষণা করব, ইতিহাস নিয়ে আমি গবেষণা করব। এরপর কি ও ইতিহাস নিয়েই পড়বে? তাহলে ইতিহাস নিয়েই পড়বে। ওর সর্বোচ্চ নাম্বার তো ইতিহাসেই পেয়েছে, যেটা 98%, তাই তো? আচ্ছা, এলাকার মানুষ কতটা খুশি? তারা এলাকার মানুষ খুবই খুশি, ওকে খুব ভালোবাসে, এবং আমরা একান্নবর্তী পরিবার, তার ফলে আমাদেরকে অমনি এলাকার মানুষ খুব আমাদের ভালোবাসে, সকলকে খুব ভালোবাসে, সকলে মিলেমিশে একসাথে থাকেন। সেক্ষেত্রে আমাদের যে আমরা একটা ক্লাব করি, এভারগ্রিন ক্লাব, পলাশবাই এভারগ্রিন ক্লাব। সেই ক্লাবের কালকে কর্মকর্তারা এবং মেম্বাররা, তারা সকলে রেজাল্ট শোনার পরেই তারা এসে ওকে সংবর্ধনা দিয়ে গেছে। আমরা তা তো আরও আপ্লুত হয়ে পড়েছি। আর কারা কারা সম্বর্ধনা প্রদান, যারা ওকে ভালোবাসে, তারা আমরা চাই তার আশীর্বাদ মাথায় নিয়ে ও আরও বড় হোক এবং ও সাফল্য নিয়ে এগিয়ে যাবে। এবং যারা ওকে এই মানে এসেছিল গতকাল বা আজকে, যারা মানে এসেছে, আপনারাও এসেছেন, সকলের আশীর্বাদ ওর মাথায় থাক, এবং আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে এক কোচিংয়ের শিক্ষক এসে উপস্থিত হয়েছে, সম্ভবত উনি উপহার স্বরূপ ওই ছাত্রকে কিছু উপহার তুলে দেবেন। তো উপহারটা আপনি তুলে দিন, তারপর আপনার সাথে একটু কথা বলবো। জ্যোতির্ময় অনেক শুভেচ্ছা।
সবাই একটু হাততালি হয়ে যাক শিক্ষকের জন্য। অন্যের অধিকার উপন্যাস রয়েছে যেখানে বিরসা মুন্ডার বীরত্বের কাহিনী রয়েছে, তুমি পড়বে, আশা করি তোমার খুব ভালো লাগবে। অনেক শুভেচ্ছা। ঠিক আছে, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না, প্রণাম করতে হবে না। তো এই যে আপনার এক ছাত্র আপনার কোচিংয়েই পড়াশোনা করেছে, এত ভালো একটা সাফল্য, কতটা শিক্ষক হিসেবে কতটা ভালো লাগছে কি বলবেন? খুবই খুশি। এবং একটা জিনিস বলছি, ওর রেজাল্টটা যখন আমি প্রথম দেখি আমার কাছে একটুখানি অবাক করা ব্যাপার লেগেছিল। কারণ এই বলেন না সোনার পাথর বাটি, কিছুটা ওর রেজাল্টটা সেরকম মানে সেরকমই হয়ে গেছে। কারণ আমি পড়াচ্ছি ধরুন প্রায় 17 বছর চলছে পড়ানো, তো আমার জীবনে এরকম ছাত্র আমি পাইনি। কারণ ওর মতো একজন স্টুডেন্ট, যার ওর অ্যাকচুয়ালি আপনারা জানেন বা এর আগে ইন্টারভিউ নিচ্ছিলেন, দেখলাম যে ওর তো কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে সমস্যা আছে। তো এইরকম একজন স্টুডেন্ট, হ্যাঁ, এরকম সফলতা আর কি, সেটা একটা অবাক করা ব্যাপার। হ্যাঁ, তো সেটা সুতরাং সবাই মানে আমি এবং আমাদের কোচিংয়ে যারা শিক্ষকরা ওকে পড়িয়েছেন সবাই ভীষণভাবে আপ্লুত এবং খুশি। সবার কাছে অবাক করার ব্যাপার যে এত নাম্বার ও পেয়েছে, সেটা এমনি আমাদের আশা ছিল, কিন্তু সাধারণভাবে ওর এর আগে যে পরীক্ষাগুলো দিয়েছে, স্কুলে পরীক্ষা দিয়েছে, সুতরাং ও নিজেই লিখেছিল, সেক্ষেত্রে নাম্বার হয়তো ওর খুব বেশি আসেনি। এবার সেক্ষেত্রে এবারে ও রাইটার নিয়ে লিখেছিল, ও বলে দিচ্ছিল, এবং ওর এক বোন লিখেছে, এবং সে সম্ভবত ক্লাস 11-এ পড়ে। কারণ নিয়ম তো আছে বোর্ডে সেরকমই, যে যদি কেউ রাইটার নিয়ে লেখে তার কোয়ালিফিকেশান যে পরীক্ষার্থী হবে তার কোয়ালিফিকেশানের থেকে কম হবে। তো সেই হিসাবে ও বলে গেছে এবং একজন রাইটার লিখছে, তো সেটা খুব ডিফিকাল্ট, হ্যাঁ, এত নাম্বার তোলার ক্ষেত্রে। তো ও স্কুলে ফার্স্ট হয়েছে, সেটা আরও একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, তো সব মিলিয়ে আমরা সবাই খুব খুশি। কতদিন ধরে আপনার কোচিং সেন্টারে পড়াশোনা করছো তাহলে? ও ক্লাস 11-এ ভর্তি হয়, 2 বছর পড়ছে। যখন ও ক্লাস 11-এ ওর বাবা দেখা করলেন যে ছেলে তো বলছে যে কোচিংয়ে পড়বো, হ্যাঁ, আমি বললাম যে কোচিংয়ে পড়বে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোচিং ফরম্যাটে পড়া আর বাড়িতে গিয়ে স্পেশাল পড়াতে ব্যাপারটা আলাদা। আর ওর ক্ষেত্রে যেহেতু একটু সমস্যা ছিল বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে, যেমন আমি ধরুন কোনো নোট ডিকটেট করছি, ও তো লিখতে পারবে না, তো সেক্ষেত্রে সমস্যাটা আমি বলেছিলাম। এবার এর সমাধান সূত্রে বেরিয়েছে, যেমন ওকে নোটস ওর বন্ধুরা দিয়ে দিত বা আমরা নোটস দিয়ে দিতাম, ওর বাবা প্রচুর পরিশ্রম করেছে, দিদিরা পরিশ্রম করেছে, নোটস লিখে দিত। ঠিক আছে, তো আমাদের কাছে প্রথমে চ্যালেঞ্জিং ছিল ওর কথা বোঝার ক্ষেত্রে, কিন্তু যেহেতু সব স্যারেরা ওকে খুব ভালোবাসতেন, ফলে সবাই মানে কি বলবো, ব্যাপারটা সহানুভূতির সঙ্গে ম্যানেজ করে নিয়েছেন এবং ওকে খুব হেল্প করেছেন। আমি আশা করি সেটা ও আরও বা ওর পরিবার বর্গ অনেক ভালো বলতে পারবে। হ্যাঁ, এইরকমভাবে মোটামুটি চলেছে। আমার কোচিং সেন্টারের নাম কি? আমাদের কোচিংয়ের নাম হচ্ছে পলাশপাই শিক্ষা নিকেতন, যেটা 15 বছর ধরে চলছে এখানে। সেখানেও পড়াশোনা করতে, এছাড়া ওর তো আরেকজন গৃহশিক্ষক ছিলেন শুনলাম। তো সব মিলিয়ে ওর এবং স্কুলের যে স্যারেরা তাদের তো একটা অবদান রয়েছে, কারণ স্কুলে একটা বড় সময় স্কুলে কাটে স্টুডেন্টদের। তো সেক্ষেত্রে সব মিলিয়ে ওর সফলতা এসেছে এবং ওর সফলতার ক্ষেত্রে ওর পরিবারের একটা বিরাট অবদান রয়েছে। কারণ ওই একটু আগেই আমি শুনছিলাম ইন্টারভিউতে বলা হচ্ছে যে ওদের তো একান্নবর্তী পরিবার, ফলে মানে ও যে বিশেষ চাহিদা সম্পন্ন একজন শিশু বা স্টুডেন্ট যাই বলি আমরা, সেটা কিন্তু আমার মনে হয় ও কোনোদিন বুঝতে পারতো না এই বাড়িতে থেকে। ফলে বাড়িটা খুব ভালো পেয়েছে, কারণ এরকম অনেক ছেলেমেয়েরা আমরা দেখেছি পড়াশোনার মানে গাইডেন্স বা ভালো পরিবার বা ভালো পরিবেশের অভাবে হয়তো হারিয়ে যায়। যাই হোক, সেটা ওর ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, যেটা আমরা খুব খুশি। অর্থাৎ ওনারই এক যে শিক্ষক ছিলেন সেই শিক্ষকের সাথেই কথা বলছিলাম। তো একটাই কথা বলার, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র হওয়ার পরেও বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার সত্ত্বেও এত ভালো ফল, সেটা কিন্তু আশ্চর্যের বিষয়। তো কোনো বাধাই বাধা নয় যদি লক্ষ্য স্থির থাকে। তাই সেই লক্ষ্যকে এগিয়ে নিয়েই সে কিন্তু এগিয়ে গিয়েছিল, সেই কারণেই সেই স্কুলের মধ্যে প্রথম হয়েছে, তার এলাকার মধ্যে ভালো ফল করেছে এবং ইতিহাসে 98% মার্কস পেয়েছে এবং পাশাপাশি সে 91% সমস্ত সাবজেক্ট মিলিয়ে যে মার্কস সেটা কিন্তু সে পেয়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু ও আগামী দিনেও এগিয়ে যাক এবং সফলতা অর্জন করুক, এটাই চাইবো আমরা খানাকুল নিউজের পক্ষ থেকে। যাই হোক, এই নিয়ে কোনো প্রকার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরই সাথে বিদায় নিচ্ছি আমি তপন কোটাল। জয় হিন্দ।
স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।